দেখুন এই প্রশ্ন তো আমারও, এই প্রশ্ন দেশের সকল জনগণের, যে এমন নিরঙ্কুশ ভাবে যে হ্যাঁ জয়যুক্ত হলো 70% মানুষের ম্যান্ডেটে, তারপরেও কেন বিএনপি সরকার এই রায়কে বাস্তবায়ন করতে চাচ্ছেন। দেখুন, আমি এটা বিশ্বাস করতে চাই যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছিলেন, এবং আমি আস্থা করতে চাই যে তার হ্যাঁ ভোটের ওই ক্যাম্পেইন থেকেই জনগণ আশ্বস্ত হয়ে হ্যাঁতে ভোট দিয়েছে। এবং আমি এটাও বিশ্বাস করতে চাই যে তিনি যেহেতু কথা দিয়েছিলেন হ্যাঁ ভোটের, তিনি ক্যাম্পেইন করেছিলেন, হ্যাঁ ভোট নিরঙ্কুশ ভোটে আজ বিজিত হয়েছে, কাজে তিনি হ্যাঁ ভোটের যেই আশ্বাস, যে জনগণ আস্থা রেখে তারেক রহমানের উপর যে আস্থা রেখে এই গণভোট হ্যাঁ জয়যুক্ত করেছিলেন, এই আস্থা তিনি রাখবেন বলে আমি বিশ্বাস করতে চাই। নতুবা জনগণ তার প্রতি অনাস্থা শুরু হবে, এটা আমি চাই না। এটা তো তারেক রহমান ভালো বলতে পারবেন যে তিনি কেন এই রায় বাস্তবায়ন করতে পারছেন না। এখন আমি যতটুকু ধারণা করছি, আমরা দেখলাম উনি যে গুম কমিশনের যেই প্রস্তাবনা অধ্যাদেশ, সেটি উনার বাতিল করতে চাচ্ছেন। দুদকের যে বিষয়টি, এগুলোই বাতিল করতে চাচ্ছেন। অডিটর জেনারেল বাতিল করতে চাচ্ছেন। মানে দেশের আর থাকছে কি? বিচার বিভাগ থেকে শুরু করে সব অধ্যাদেশ ওনারা বাতিলের প্রস্তাব করছেন, এগুলো ল্যাপস করতে চাচ্ছেন। এগুলো তো রাষ্ট্রের জন্য ক্ষতি। রাষ্ট্রের এই মূল অর্গানগুলো যদি ভালো মতো ফাংশন না করে, নিউট্রালিটি নিয়ে ফাংশন না করে, তাহলে তো সে আগের সেই বস্তাপত্র রাজনীতি ফিরে আসে। তো আমরা এটা হতে দিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকার অনতিবিলম্বে নিঃশর্তে এটি বাস্তবায়ন করুক। ধন্যবাদ। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আই উইল ফাইট অর আই উইল ডাই, আই উইল নেভার কম্প্রোমাইজ। আমি বসেছি। আমি চাই যে যেই দল ডেমোক্রেসির পিচার ছিল বাংলাদেশে, বেগম খালেদা জিয়া, এবং যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন করেছে, আমি চাই তারা যেন, মানে আমি সেই বিএনপির সাথে আজকের বিএনপি আমি মেলা। আমি মোহাম্মদ সাদিক কুনার মুনে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং জিয়া হল সংসদের নির্বাচিত সদস্য।